হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। তো সকলকে জানাই শুভ দীপাবলি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি। আমি একা যাচ্ছি না, আজকে যাচ্ছে মাও কখনো নয়াটি দেখেনি, বড় মার মানে মূর্তি দর্শন করেনি। আর মন্দির হওয়ার পর তো আমারও একবারও যাওয়া হয়নি, যাবো করে ঘর বাইর সব সামলাতে যাবো করে আর যাওয়া হয়নি। তো যাই হোক, কালী পুজোর পরের দিনটাই ভাবনা চিন্তা করে ঠিক হলো যে আজকের দিনটাই যাব। তো বেরিয়ে পড়েছি বিকেল। তো বিকেলেই কিন্তু ভালো ভিড় রয়েছে, রাতের দিক করিনি, কারণ রাতের দিকে গেলে তো আরও বেশি ভিড় হবে। তো এখানে তো সেরকম লাইটিং কিছু নেই, বড় বড় মূর্তি আর প্যান্ডেল রয়েছে। তো সেরকম প্যান্ডেল কিছু যাব না, এই বড় মার সাইডটাতেই থাকবো। তো এই প্যান্ডেলের এই সাইড দিয়ে যাওয়া যাচ্ছিল না, এখানে ব্যারিকেড করে দিয়েছে। তো একটু ঘুরেই যেতে হবে দর্শন করতে। তো যাই হোক, একটু এগিয়ে গিয়ে দেখি এখানে একটা প্যান্ডেল করেছে, একদম এটা স্টেশনের গায়ে, একটুখানি 2 মিনিট হেঁটে এলেই হবে। তো এই প্যান্ডেলটার থিমটা আমি যেটুকুনি বুঝলাম, পুরনো যেসব জিনিস আছে মানে সাইকেল বা মোটর সাইকেল যেগুলো হয়, তারপর আরও রয়েছে স্ক্রুড্রাইভার যেগুলো থাকে এগুলো। তো ওই পুরনো জিনিস দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। বেশ ভালো লাগছে, আমার বেশ ভালো লেগেছে। সামনে একটা মূর্তি রয়েছে, ঠাকুরেরই একটা মূর্তি, হয়তো এবার কী ঠাকুরের মূর্তি আমি ঠিক বলতে পারবো না, এরকম একটা করেছে। তো প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো, আমার ভালোই লাগলো। একটু ভিড় হয়ে গেছে, কারণ ইন আর আউটটা মানুষে এখান দিয়েই করছে না, আসলে কিন্তু তা না, প্রতিটা প্যান্ডেলেই ইন আউট আলাদা রয়েছে। তো এরা এক জায়গা দিয়ে গুতুগুতি করছে, পাবলিক যা হয়ে থাকে আর কি। তো যাই হোক, কী করা যাবে, গুতুগুতি করে তো একটু এগোলাম। তো সামনের দিকে এগোচ্ছি, ভালোই করেছে প্যান্ডেলটা, লাইট জ্বললে আরও হয়তো অন্যরকম সুন্দর লাগতো। তো এই সময়টা ওই 5টা ওরকম বাজছিল, তো তাই জন্য লাইট টাইট জ্বালায়নি, আলো যেহেতু অনেকটাই রয়েছে আকাশে। তো যাই হোক, চলো সামনের দিকে এগোই, দেখি কেমন কী করেছে প্যান্ডেলটা। ভালোই করেছে কিন্তু মোটামুটি, এই দেখো প্রজাপতি, ফড়িং অনেক কিছুই করেছে মোটামুটি, ফুল টুলগুলো বেশ সুন্দর। সবই কিন্তু ওরকম গাড়ি বা সাইকেলের এই সকল জিনিসগুলো দিয়ে, মানে যেগুলো ইউজ হয় না, ফেলে দেওয়া জিনিস, ব্লেড ফ্লেড এই ধরনের জিনিস দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটার থিমটা কিন্তু করেছে। তারপর সাইকেলের যেই চেন রয়েছে, প্যাটেল করে যেই জিনিসটা ওইগুলো রয়েছে, সব দিয়ে কিন্তু করেছে। তারপর কাপড় চোপড় দিয়েও কিছু করেছে, কাপড় যেই টুকরো কাপড়গুলো ফেলে দেওয়া হয় সেই জিনিসগুলো দিয়েও কিন্তু এখানে করেছে। বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা, আমার তো বেশ ভালো লেগেছে। চলো যাই ভেতর দিকটা। এই যে এখানে মায়ের মূর্তি দর্শন করা হলো। এখানে তারামা রয়েছে, কালী রয়েছে, একসাথে আবার 3টেও ঠাকুর রয়েছে, তারামা, কালী আর একটা কি আমি ঠিক বুঝলাম না। তো যাই হোক, তোমরা যে কেউ জেনে থাকো তো আমাকে বলতে পারো কমেন্টে। তো তার পাশে আর একটা প্যান্ডেল হয়েছে, একটুখানি হেঁটে এসে, এটা একটু গ্রাম্য পরিবেশ করেছে। গ্রাম্যর দিকে যেরকম আমরা দেখতে পারি খড়ের বাড়ি রয়েছে, তারপর ঢেকি ধান ক্ষেত্রে মানে ধান ভাঙছে দিয়ে চাল বার করছে, তো এই ধরনের জিনিসগুলো এখানে রয়েছে। এই যে এই সাইডে এগুলো রয়েছে, বেশ ভালো কিন্তু থিমটা করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তারপর হচ্ছে ধান শুকাতে দিয়েছে, এই ধরনের জিনিসটা করেছে, এটা একদম পুরো গ্রাম্য পরিবেশ। এই প্যান্ডেলটা মোটামুটি সবারই পছন্দ হয়েছে, সবাই খুব ওয়াও করছিল। আর দেখো ওপরের ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে, ঝাড়বাতিটাও কিন্তু বেশ লাগিয়েছে ভালো। তো চলো দেখি এই সাইডটা কীরকম কী করেছে। এই যে এখানে কিন্তু ঢেকিতে চাল ভাঙা হচ্ছে, মানে চাল যেটা গুঁড়ো করা হয়। এই যে সামনে রয়েছে কালীমা, এই কালীমাটা আমি ঠিক বুঝলাম না, সবুজ কালারের দেখলাম রয়েছে কালীর মূর্তিটা। যাই হোক, এখানে একটা শিবলিঙ্গ রেখেছে, ওটা সবাই প্রণাম করছিল, ওটা সোলার ছিল যদিও বা। তো চলো দেখি সামনের দিকে যাই। এই যে সামনে দেখতে পেয়েছি একটা মকটেলের কাউন্টার, দুটো প্যান্ডেল দেখেই হাঁপিয়ে গেছি, কারণ অনেকটাই প্রায় হেঁটে হেঁটে চলে এসেছি, হাঁটতে হাঁটতে, মানে ভিড়েতে হেঁটে এসেছি তো অতটা বুঝতে পারিনি, কিন্তু অনেকটা রাস্তায় প্রায় চলে এসেছি। তো তাই জন্য এখানে মকটেল কাউন্টারটা দেখতে পেয়ে দাঁড়ালাম, দেখি কি খাই। জল তেষ্টা তো খুবই পাচ্ছে, জল নিয়ে গেছি কিন্তু জল খেয়ে ঠিক মন পুষছে না, মানে এত ভিড়ে গরমে যেটা হয়। ঠান্ডা পড়েছে কিন্তু সেভাবে তো ঠান্ডা পড়েনি। তো যাই হোক, আমি বললাম একটা জিরা দিয়ে সোডা দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে বানিয়ে দিতে, তো সেটাই দাদা এখানে বানিয়ে দিচ্ছিল। তো চলো দিয়ে দিয়েছে এখানে, মাকে দিয়ে দেখি বলুক কেমন কি বানিয়েছে।
তো মা তো খেয়ে বললো ভালোই বানিয়েছে। তো একটাই নিয়েছিলাম, ওটাই শেয়ার করে খেলাম। তো যাক, ভালোই বানিয়েছে। এই দেখো এই সাইডে হালকা আকাশটা একটু অন্ধকার নেমেছে, সন্ধ্যা তো, তাই জন্য এই যে এখানে এই নাগরদোল্লাটার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আমার এটাতে কোনো দিনও চড়া হয়নি, আমার ইচ্ছা আছে একবার আমি নাগরদোল্লায় চড়বো। তো এখানে গেছিলো মা, তাই জন্য চড়া হয়নি, সেরকম পার্টনার পেলে অবশ্যই চড়বো। তো এই রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, পাশেই ছিল গঙ্গা। তো এটা আমি যেখানে থাকি তার ওপারে, আমরা এখন রয়েছি নৈহাটির ওপারে। তো যাই হোক, গঙ্গাটা একটু দর্শন করলাম, সূর্য অস্ত যাচ্ছে, বেশ ভালোই তো লাগছে বিকেলবেলা, অনেকে কিন্তু রয়েছে। আর এই যে প্রতিটা মন্দিরের সামনেই তো এখন এটা রয়েছে, কম বেশি লোকই থাকে, এটা এখন টিপ দেয়। তো এই বড় মায়ের টিপ এগুলো দিয়ে নিল। তো যাই হোক, গেছি বড় মার কাছে, একটু তো টিপ পরতেই হবে, তো সেটাই পরে নিলাম। আর তারপরে মা এখানে দেখছিল গোপালের বসার জন্য এগুলো এখন ঠাকুরদের বসার জন্য বেশ সুন্দর একটা জিনিস কিন্তু বেরিয়েছে, বেশ ভালো লাগছিলো। তো এগুলো নিয়ে নিলাম দুটো আমার গপুর জন্য। তো চলো আস্তে আস্তে যাই। আর এই যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে পার্ক। আগে কিন্তু এই পার্কটা ফ্যামিলি পার্ক ছিল, এখন জানি না ফ্যামিলি পার্ক আছে কি না। আমি যখন গেছিলাম অনেকটাই ছোট, প্রায় আমি 15 বছর আগেকার কথা বলছি, তখন আমি গেছিলাম। এটা ফ্যামিলি পার্ক ছিল তখন, এখন আই থিঙ্ক কাপেল পার্ক হয়ে গেছে। এখন তো ফ্যামিলি পার্ক সেরকম কোথাও দেখা যায় না, এখন সবটাই কাপেল পার্ক। তো চলো এই পার্কটা পেরিয়ে এখানে রয়েছে একটা প্যান্ডেল। তো একটা একটু উঁচুতে করেছে মায়ের পায়ে ব্যথা, সেই জন্য ঢোকা হলো না প্যান্ডেলটা। তো এই সামনের প্যান্ডেলটা দেখলাম, এটা একটু জেলে মাঝি এই টাইপের একটু থিম করেছে। আর এই যে এখানে কালী মূর্তি দর্শন করে নিলাম। তো চলো এবার একটু এগিয়ে যাই, আস্তে আস্তে এগোচ্ছি। বড়মার দিকে ভিড়ও কিন্তু প্রচণ্ড বাড়ছে। এই যে লাইনে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আর বেশ ভিড়, আর রাতের অন্ধকারটাও কিন্তু বেশ সুন্দর নেমে গেছে। আর এই যে এই সাইডে রয়েছে হচ্ছে মায়ের যেই বড় মায়ের যে নতুন মন্দিরটা করেছে সেটা রয়েছে, তখন আসা হয়নি। তো আজকে সামনাসামনি প্রথম দর্শন করলাম। আর চলো সামনের দিকে সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও এগোই। ওই যে দূরে বড় মা দেখা যাচ্ছে। তো এখানে যে যেটা চায় তার কিন্তু মনের আশা পূরণ হয়, কেউ কিন্তু ঘুরিয়ে দেয় না এখানে মা বড় মা, এটাই প্রচলিত আছে। আর একটা কথা প্রচলিত আছে, তোমরা হয়তো অনেকেই জানবে, ধর্ম যার যার বড় মার সবার। তো যাই হোক, সবাই এখানে এগিয়ে যাচ্ছে, চেঁচামেচি হচ্ছে, তাই জন্য আমি মানে যেটা রেকর্ড করেছি সেই ভয়েসটা দিতে পারলাম না, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো চলো সবাই দর্শন করে নাও বড় মাকে, যারা যারা যাওনি। তো চলো, ভিড় কিন্তু বেশ ভালো রয়েছে, যাক সুন্দর মতন কিন্তু দর্শন হয়েছে, সামনে থেকে কিন্তু দেখতে পেয়েছি। তো এখানে কথা বলে যে নৈহাটিতে 7 বোন রয়েছে কালীমা, তো 7 বোনই আমাদের দর্শন করা হয়ে গেছে। তো চলো সুন্দর করে তো দর্শন করে নিয়েছি ঠাকুর, প্রতিটা ঠাকুর। তো এখন গেছি হচ্ছে অরুণের যে কটন ক্যান্ডিগুলো রয়েছে ওটা কিনতে, ওটাই নেবো দুটো। আমার ওটাই বেশি ভালো লাগে, কার কার ভালো লাগে কটন ক্যান্ডিগুলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর সেরকম তো কিছু ভারী কিছু খাওয়া হয়নি। তো পাশে একটা দোকান ছিল, ওখান থেকে চিকেন কাটলেট নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে চিকেন স্প্রিং রোল। তো এই দুটোই পার্সেল করে নিয়ে যান, বসে খাইনি। তো চলো আজকে ওভারঅল ব্লগটা কালী পুজোর কেমন লাগলো তোমাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো এখনও সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।